এই তো ব্যাস আমার বোন চলে এসছে, এই যে এটা আমার মেজো বোন, এখানে বিয়ে হয়েছে। এ হে, তো ভাই সেট আপ কমপ্লিট হয়ে গেছে, গাড়ি আমার কিক স্টার্ট নিয়ে নিয়েছে, এবার বেরোচ্ছি ব্লগে। আজকে যাচ্ছি আমি শঙ্করপুরে, আমার শঙ্করপুরে বোনের বাড়িতে। আমার আর একটা বোন আছে, ওকে আনতে যাচ্ছি। সেরকম কিছু ব্লগ ব্যাপার নেই। ও ভাই ট্রাফিক জাম লেগে গেছে ভাই, কোনো ব্যাপার নেই, আমি সাইডে বেরিয়ে যাবো। গাড়ি আমার স্পিড মেরে দিল হালকা। তো ওয়েদার আজকে খুবই খারাপ আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর বাইজার ওপেন আছে, না হলে কিন্তু ভয়েস ঠিকঠাক আসবে না। দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ওয়েদার। ভয় হচ্ছে যদি বৃষ্টি পড়ে, কারণ এই পালসার যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ না, ট্যাঙ্ক খুবই খারাপ, মানে জল ঢুকে যায় এটা দিকে। আর জল ঢুকে গেলে তো বুঝতে পারছো গাড়ি আর স্টার্ট দিতে যাবে না, গাড়ি সবসময় দাঁড়িয়ে পড়বে, বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক, একটু টানা যাক, একটু উইন্ড নয়েজ হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আস্তে আস্তে সব সেট আপ কমপ্লিট করবো, ওভারটেক করতে হবে, না ভাই সাইড পাওয়া যাবে না। আর এখানে মাঝে মধ্যে পুলিশ থাকতে পারে, সেটারও একটা ভয় আছে যেন পুলিশ না থাকে, কারণ ভাই পুলিশ থাকলে ভাই ধরবে, আর ধরলেই মানে 1000 টাকা পায়। তো প্রচুর আওয়াজ দিচ্ছে ভাই, কি বলবো। ও ভাই যা আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে প্রচুর। আমরা এখানকার রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেষ্টপুর মোড়, সামনে যে মোড় কেষ্টপুর, তো মেমারি এলাকার মধ্যে পরে, তোমরা রোড জাস্ট চেক করো। প্রচুর আওয়াজ দিচ্ছে গাছ, প্রচুর আওয়াজ দিচ্ছে। হয়তো অডিও আমার ক্লিয়ার আসছে না, কিছু করার নেই। আমার কাছে মাইক কেনার মতন টাকাও নেই, আর মাইকও নেই। তো তুমি ভিউটা দেখো, আর কীভাবে মেঘ হয়েছে। ও আমার কাছে স্কুটি ছিল, ভাবলাম স্কুটিতে আসবো, তবে মনে হলো না ভাই, বাইকে করে যাই, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, স্কুটিতে একটু লেট হতে পারে, কারণ স্কুটিতে দেখা কনফিডেন্স আছে আমার। আর সামনের ভিউটা হেভি আছে, ভাবো আমার আমার এমনি এখান থেকে ভালো লাগছে। তারপরে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, পুলিশের নাকা লেগে গেছে, দেখা হচ্ছে না সিকিউরিটি হয়তো, লোক দাঁড়িয়ে আছে অনেক। এটা হচ্ছে আমাদের বাঘপুর এলাকা, জায়গাটার নাম বাঘপুর, সবাই বাঘপুর বলে, কিন্তু অ্যাকচুয়ালি বাঘপুর এটা। সামনে যাচ্ছে একটা 4 চাকা চিগ্রো উইটিং। ও ভাই সামনে রোড কন্ডিশন খারাপ আছে, ওভারটেক করলে হবে। তো আমাদের কিছু কিছু বাইক ছিল, ওরা আমাকে দেখে আমার পাশে থেকে বললো যে আমি ছেড়ে দেখছি। তো আমি এখানে জন্য বাট পাচ্ছি না। তো ভাই জায়গা পেয়েছি, একটু বেরোয় এখান থেকে, নালে আসবো। মানে এই রাস্তাতে একদম ট্র্যাফিক হয়ে যায় ভাই, কি বলবো। তো লোকে অনেক রিয়াকশন দিচ্ছে, অনেকে দেখছে যে আমি ব্লগে করছি। আর ভাই সামনে যে ট্যাঙ্কার কন্টেনারওয়ালা লরি, বড় লরি, এখানে ওভারটেক করতে হবে, তো সামনে বাইক 4 চাকা আছে, ওভারটেক করা কমই হয়ে যাবে। তো কোনো ব্যাপার নেই, রিল্যাক্সে যাবো। আর রাস্তায় এমনি ভেজা আছে, স্লিপ হয়ে দেবে, আমার এমনি নন এভের বাইক আছে। কত ও ভাই, ওভারটেক তো করাই যাবে না, কারণ রাস্তায় জল পড়েছে, রাস্তা ভেজা আছে, ব্রেক আচমকা মারলে গাড়ি স্লিপ হয়ে দেবে। রাস্তা কি ফাঁকা আছে? না না, ফাঁকা তো নেই, বেরোনোর মতন জায়গা গ্যাপ নেই, একটু ফাঁকা পেয়েছি। ব্যাস আমার ভয়ও লাগছে, কারণ রাস্তা ভেজা। আর আমার সত্যি বলতে রোড ক্লিয়ার থাকলে না, রোড শুকনো থাকলে আমার কোনো ভয় লাগে না ভাই। আর রাস্তা ভেজা থাকলে আমার একটু কনফিডেন্স লো হয়ে যায়, কারণ আমার ব্যালেন্স হারিয়ে যায়, স্লিপ মারতে পারে, তার কারণ একটা ভয় লাগে আমার। তো আমার এটাই একটা কমজোরি, আমার ভেজা রাস্তায় চালাতে কনফিডেন্স আসে না। বাট যদি রোড শুকনো থাকে দেখতে হবে না ভাই, অফ করে দেবো। আরে কোথায় গাড়ি দাঁড় করে দিয়েছে, ওই গাড়ি যেখানে দাঁড় করে আমরা ঠিক বেরিয়ে আসবো, যে ট্যালেন্টটা আছে ভাই সামনে। ভাই গাড়ির স্লিপ মারছে, চাকা আমার স্লিপ মারছে,
তো এখন এখান থেকে যাবো বাঁ দিকে। আর জল পড়তে আরম্ভ হয়ে গেছে গাইস, কি বলবো, যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেছে। জল আরম্ভ হয়ে গেছে ভাই, বুঝতে যাচ্ছি তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যেতেও পারবো না, রোডটা এখানে যদিও ভেজা আছে। আর পাড়া গ্রামের রোডটা একটু কাদা কাদা থাকে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সবাই রিয়াকশন দিচ্ছে দেখতে পাচ্ছ, কাকিমারা সব আছে, কাকিমা বলছিল। গ্রামের দিকে পুকুরের অভাব নেই, এত রাস্তা খারাপ এদিকে, উন্নতিও করে না সরকার কিছু। আরে ভাই আমার প্যান্ট ভিজে যাচ্ছে, জল উঠে এসে আমার প্যান্ট ভিজে যাচ্ছে। তো তোমাদেরকে আমার বোনের বাড়িটা অব্দি দেখাবো, নিয়ে যাবো, তোমরা দেখতে থাকো। আর বোনের বাড়িতে এইভাবে ব্লগ করতে করতে যেতে আমার কেমন লজ্জাও লাগছে, কারণ সবাই পাড়ায় দেখবে আর কি। তো কোনো ব্যাপার নয়, লজ্জা কাটাতে হবে, লজ্জা থাকলে তো আর ব্লগ করা যাবে না ভাই। উফ, কি রাস্তা, একে রাস্তা খারাপ, তার উপর রাস্তার মধ্যে 5-6টা করে বাম্পার। এই যে একটা, ও ভাই, লেফটে যাবো না রাইটে যাবো? তো আমি ভাই রাইটেই যাই, লেফটে যাই। এইদিকে রোড ফাঁকা আছে, আর দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে সব ইয়ে করেছে, আমাকে থেকে চিনতে উঠেছে। ও কি রাস্তা অবস্থা গাইস, দেখো এটা হচ্ছে পাড়াগ্রামের রোড। পাড়াগ্রামে এসবই দেখা যায়, আর সবাই লোকে দেখছে যে ভিডিও করতে করতে যাচ্ছি, তো রিয়াকশন পাওয়া যাচ্ছে, তোমরা দেখো। ও ভাই, পাড়াগ্রামের রিয়াকশনের মতন, মানে পাড়াগ্রামের মতন রিয়াকশন কোথাও পাওয়া যায় না। চলে এসেছি হয়তো এইটা। হ্যাঁ হ্যাঁ, নাম দেখ। তো এই চলে এসেছি, পেট্রোল খতম। আহ, তাই তো। তো আমার বোন বসে আছে ওখানে, দেখা যাক কি করছে বাড়িতে। ওই যে ওকে মারছে। এই শোন। তো গাইস বোনের বাড়ি চলে এসেছি ফাইনালি, এটা আমার বোনের বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা। ওই যে আমার বোন উকি মারছে ওখান থেকে, ছোট বোন যাকে নিতে এসেছি। গাড়িটাকে আপাতত এখানে পার্ক করে দিই, জলও পড়ছে। এই তো গাইস আমার বোন চলে এসেছে, এই যে এটা আমার মেজো বোন, এখানে বিয়ে হয়েছে। এ হে, তুই কবে এসছিস এখানে? খুব ভালো বলেছিস।